ওকে, এখন হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি, যেটা বেসিক্যালি সামার 24 এর প্রবলেম। এখানে সেম আমরা আবার একটা স্ট্যাক নিয়ে কাজ করব। সেটা বলেছে ইউ আর গিভেন এ স্ট্যাক অফ সাম ইন্টিজার এলিমেন্টস, দ্যাট ইজ স্ট্যাকে এলিমেন্টগুলো হবে ইন্টিজার ভ্যালু। ইউর টাস্ক ইজ টু সোয়াপ দ্য অ্যাডজাসেন্ট এলিমেন্টস অফ দ্য স্ট্যাক অ্যান্ড রিটার্ন দ্য মডিফাইড স্ট্যাক। ওকে, তার মানে বুঝতে পারছি যে আমার অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোকে সোয়াপ করতে হবে। If the number of elements in the stack is odd, keep the topmost element as it is and swap the other adjacent element. Okay. আর ওকে, আর সি দ্য ইনপুট আউটপুট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা ইনপুট আউটপুট দেখবো একটু পরে। নাও রাইট এ ফাংশন ডু অ্যাডজাসেন্ট সোয়াপ দ্যাট কমপ্লিটস দ্য গিভেন টাস্ক অ্যান্ড রিটার্নস দ্য মডিফাইড স্ট্যাক। ওকে, তারপরে এখানে ওই একই মতো যে আপনাদের স্ট্যাক ক্লাসটা দেওয়া আছে, এই ফাংশনগুলো বলে দেওয়া আছে, আপনাকে এই কাজটা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দেখা যে এই স্ট্যাকটা অড নাকি ইভেন। ওকে, স্ট্যাকের এলিমেন্ট সংখ্যা যদি অড হয় তাহলে আমাদের বলেছে টপ মোস্ট এলিমেন্টটা যেমন আছে তেমনই রাখবো, তারপরে বাকি এলিমেন্টগুলোকে আমরা সোয়াপ করে দিব। ওকে, দ্যাট ইজ অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোকে সোয়াপ করব। আর যদি এলিমেন্ট সংখ্যা ইভেন হয় সেক্ষেত্রে তো আর আমার সমস্যা নেই, আমরা অলরেডি জোড়ায় জোড়ায় এলিমেন্ট আছে, তাহলে জোড়ায় জোড়ায় এলিমেন্টগুলোকে সোয়াপ করব। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা যেই কাজটা করি, হুম, এই আবারও হচ্ছে গিয়ে ড্রাইভার কোডটুকু লিখে ফেলি। হ্যাঁ, আমি উপরের অংশটুকু থেকে একটু হেল্প নেই। সেম আবারও একটা স্ট্যাক তৈরি করে স্ট্যাকটাকে প্রিন্ট করার চেষ্টা করি। ওকে, এখানে এলিমেন্টগুলোর সিকোয়েন্স হচ্ছে টপে আছে 8, তার মানে আমি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যাব। ওকে, তাহলে আমার ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে 1 2 3 4 5 6 7 হচ্ছে 8। এটা হচ্ছে আমার অরিজিনাল স্ট্যাক। তাহলে এখন আমরা হচ্ছে ফাংশনটা কমপ্লিট করার চেষ্টা করি। ফাংশনের নাম হচ্ছে ডু অ্যাডজাসেন্ট সোয়াপ। তাহলে কি হবে, এ হচ্ছে আমার একটা স্ট্যাক ইনপুট হিসাবে নিবে, তারপরে অ্যাডজাসেন্ট এলিমেন্ট গুলোকে সোয়াপ করবে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটু ভিতরে দেখার চেষ্টা করি, আমার ফার্স্ট কাজ হচ্ছে চেক করে দেখা যে স্ট্যাকে টোটাল নাম্বার অফ এলিমেন্টস অড নাকি ইভেন। হুম, আচ্ছা, সেই কাজটা করার জন্য আমরা যেই কাজটা করতে পারি, দুই ভাবে করতে পারি। এক হচ্ছে গিয়ে আমি আলাদা একটা ফাংশন তৈরি করে নিলাম, যেই ফাংশনটাকে আমি একটা স্ট্যাক দিয়ে দিলে সে হচ্ছে ওই স্ট্যাকের টোটাল নাম্বার অফ এলিমেন্টস আমাকে বলে দিবে। ওকে, এবং ওই ফাংশনটা ইমপ্লিমেন্ট করা তো খুব কঠিন কিছু না, তাই না? আমরা কি করব, স্ট্যাকটাকে নিয়ে আরেকটা এমটি স্ট্যাক তৈরি করব, আর একটা ভ্যারিয়েবল নিব কাউন্ট, যেখান থেকে আমি একটা একটা করে এলিমেন্ট ওই এমটি স্ট্যাকটাকে এখান থেকে পপ করে ওখানে রাখতে চেষ্টা করবো, আর কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াবো। ওকে, তারপরে যখন এই স্ট্যাকটা এমটি হয়ে যাবে তখন আমি কাউন্টে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার স্ট্যাকে টোটাল নাম্বার অফ এলিমেন্টস। তাহলে আমি ওই কাউন্টটা রিটার্ন করব, কিন্তু তার আগে আমাদের যেই কাজটা করতে হবে সেটা কি, যে আমাদের স্ট্যাকটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, যদি আমি ফাংশন কল করি তাহলে হয়তো ফেরত, আচ্ছা না, আমরা যেহেতু কল বাই রেফারেন্স হবে, ওকে, তাহলে ইন দ্যাট কেস আমাকে আসলে স্ট্যাকটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসতে হবে। দ্যাট ইজ, কারণ আমি যেই সেকেন্ডারি স্ট্যাক
স্ট্যাকে এলিমেন্ট গুলোকে পুশ করেছিলাম সেখানে তো রিভার্স অবস্থায় থাকবে, তাই না? তাহলে আমি আবার যদি স্ট্যাকে সেটাকে পপ করি, পুশ করি, তাহলে সেটা আসলে আবার আগের জায়গায় চলে যাবে। ওকে, কিন্তু আমরা আসলে এই কাজটা আলাদাভাবে কাউন্ট একটা ফাংশন তৈরি না করে এখানেই ডিরেক্ট করতে পারি। দ্যাট ইজ, আমরা এইখান থেকে যখন একটা করে এলিমেন্ট পপ করব, তখনই আমি একটা ভ্যারিয়েবল রাখবো কাউন্ট। এই ভ্যারিয়েবলটার উপর ডিপেন্ড করে আমরা আসলে ডিসিশন নিব যে আচ্ছা, আমরা যে সেকেন্ডারি স্ট্যাকে ভ্যালুগুলো রাখলাম সেগুলো যখন আবার আমার আগের স্ট্যাকে নিয়ে আসব, তখন আমি আসলে কিভাবে নিয়ে আসবো। ওকে, তাহলে ফার্স্টে আমরা কাউন্টটা এটার মাধ্যমে বের করে নিয়ে আসি। ওকে, তাহলে আমার কাউন্ট ইনিশিয়ালি হচ্ছে 0। ওকে, আর সেকেন্ডারি স্ট্যাক হচ্ছে আমার স্ট্যাক 2। তারপরে প্রথমে হচ্ছে সেম, যেখান থেকে আমি সবগুলো এলিমেন্ট পপ করব সেটা স্ট্যাক 2 তে পুশ করব, আর কাউন্টের ভ্যালু 1 বাড়াবো। ওকে, তাহলে while অরিজিনাল স্ট্যাক স্ট্যাক ডট ইস এমটি ইজ ইকুয়াল টু ফলস বা নট ইকুয়াল টু ট্রু। ওকে, যে কোনো একটা দিলেই কাজ করবে। ওকে, সেক্ষেত্রে আমরা তাহলে কি করব, দেখেন, আমি হয়তো ওয়াই একটা ভ্যারিয়েবল বা এক্স একটা ভ্যারিয়েবলে স্ট্যাক থেকে এলিমেন্টটাকে পপ করলাম। ওকে, তারপরে স্ট্যাক 2 তে সেটাকে পুশ করলাম। ওকে, এইভাবে আমরা দুইটা আলাদা লাইন লিখে করতে পারি। আর কি, যেহেতু একটা এলিমেন্ট পেয়েছি তাহলে কাউন্টের ভ্যালু 1 বাড়ায় ফেললাম। ওকে, কিন্তু আর একটা কাজ আমরা করতে পারি যে এই অংশটুকুকে আমরা আরেকটু সফিস্টিকেটেডলি লিখতে পারি। দ্যাট ইজ, এই যে এক্স আর একটা ভ্যারিয়েবলে এই জিনিসটাকে সেভ না করে আমি এই এক্স মানেই তো এটা, তাই না? তাহলে এটাকেই আসলে ডিরেক্ট এর পেটের ভিতরে ঢুকাই দিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এই অংশটুকু শেষ হলে বা এই লুপের বাইরে চলে আসলে আমি পেয়ে যাব আমার কাউন্ট কত, দ্যাট ইজ স্ট্যাকে এলিমেন্ট আছে কত, এবং স্ট্যাক আরেকটা স্ট্যাক পাবো, স্ট্যাক 2, যেখানে বেসিক্যালি এলিমেন্ট গুলো রিভার্স অর্ডারে আছে। ওকে, দেখি আমরা একটু তাহলে প্রিন্ট করে দেখি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমার কাউন্টটা প্রিন্ট করি। আর আমাদের নতুন রিভার্স স্ট্যাকটা একটু প্রিন্ট করে দেখি। প্রিন্ট স্ট্যাক। আচ্ছা, এখন ফাংশনটাকে কল করি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল এলিমেন্ট 8টা এবং স্ট্যাকটা দেখেন রিভার্স হয়ে গেছে। ওকে, এখন আমরা অরিজিনালি কি চাচ্ছি যদি একটু দেখার চেষ্টা করি, যে আমরা আসলে এলিমেন্ট গুলোকে পেয়ার ওয়াইজ সোয়াপ করে করে চাই, তাই না? তাহলে আমার প্রথমে হবে 1, প্রথমে থাকবে 2, তারপরে 1। ওকে, তারপরে থাকবে 4, তারপরে 3। ওকে, এই কাজটা বেসিক্যালি আমরা করতে পারি কিভাবে, যে আমি আসলে এই যে এই স্ট্যাকটা থেকে আমি প্রথমে 1 আর 2 এই দুটাকে পপ করে ফেলবো। ওকে, কিন্তু পপ করে ফেললে প্রথমে আমার কাছে আসবে 1, তারপরে আমার কাছে আসবে 2। ওকে, কিন্তু আমি যখন এই অরিজিনাল স্ট্যাকটাতে আবার এই এলিমেন্ট গুলোকে পুশ করে রাখবো, তখন আসলে রিভার্স অর্ডারে এলিমেন্ট গুলোকে পুশ করবো। দ্যাট ইজ, আমি আগে 2 পুশ করব, তারপরে 1 পুশ করব। ওকে, তাহলে ইনিশিয়ালি হয়ে যাবে কি 2 1। ওকে, এরপরে আবার পপ করব 3 আর 4। ওকে, তাহলে 3 আর 4 পপ করলে আহ আবারও সেম, আমি আবার কি করব, রিভার্স অর্ডারে, দ্যাট ইজ আমি আগে 4 পুশ করব, তারপরে 3 পুশ করব। ওকে, এখন কথা হচ্ছে এই জিনিসটা আমরা কতক্ষণ ধরে করব।
ওকে, দেখেন তো এই জিনিসটা কতক্ষণ ধরে করব, সেটা আসলে এই কাউন্টটা আমাকে বলে দিবে না? কারণ আমি প্রত্যেকবার আসলে দুইটা দুইটা করে এলিমেন্ট পপ করছি। হুম। তাহলে আমি, দেখেন আমার কাছে 8টা এলিমেন্ট, তাহলে আমি 4বার এই কাজটা করব। প্রথমবার হচ্ছে 1 2 এর জন্য, তারপরে 3 4, তারপরে 5 6, তারপরে 7 8। ওকে, তাহলে আমি আসলে কাউন্টের অর্ধেক পর্যন্ত এই কাজটুকু করবো। হ্যাঁ, এই দুটো অংশ আমি আপাতত কমেন্ট করে রাখছি। তাহলে এখানে আমার কাজ হচ্ছে একটা ফর লুপ চালানো, ফর আই রেঞ্জ কতদূর পর্যন্ত, কাউন্টের অর্ধেক। ওকে, এবং প্রত্যেকবার আমি কি করছি, স্ট্যাক 2 থেকে 2বার পপ করছি। তাহলে ফার্স্ট পপটাকে আমি রাখি x1-এ, স্ট্যাক 2 ডট পপ। তাহলে আমি পেয়ে গেলাম, প্রথমে হচ্ছে এই যে 1 পেয়ে গেলাম। এখন হচ্ছে stack- আবারও যদি পপ করি, তাহলে আমি 2 পেয়ে গেলাম। ওকে, এখন আমি যখন এটা আবার স্ট্যাক 2-তে সরি, আমাদের অরিজিনাল স্ট্যাকে পুশ করব, দ্যাট ইজ আমার স্ট্যাক, তখন আমি আসলে রিভার্স অর্ডারে পুশ করব। ওকে, দ্যাট ইজ আমি x2 আগে পুশ করব, তারপরে x1। এই তো আমাদের কাজ শেষ। তাহলে যেহেতু রিভার্স অর্ডারে পুশ করছে, এটা বাই ডিফল্ট রিভার্স হয়ে যাচ্ছে। ওকে, এখন এই যে আমার অড আর ইভেনের কথাটা বলেছে, একটু চিন্তা করে দেখেন। হুম, আমার যদি স্ট্যাকে 8টা না হয়ে 9টা এলিমেন্ট থাকতো, আমি এখানে এই দুইটাকে প্রিন্ট করি এখনো। হ্যাঁ, এই পার্টটুকু আপাতত অমিট করে রাখি। 9টা এলিমেন্ট থাকতো, তবুও আমার এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলতো, 9-এর 2 দিয়ে যদি ইন্টিজার ডিভিশন করি, এটা ইউ স্টিল 4। তাহলে লুপটা 4বার চলতো, এবং কি হতো, 1 2 সোয়াপ হতো, 2 3 সোয়াপ হতো, 5 সরি 1 2 সোয়াপ হতো, 3 4 সোয়াপ হতো, 5 6 সোয়াপ হতো, 8 9 সোয়াপ হতো। এবং যেহেতু একটা এলিমেন্ট এক্সট্রা চলে আসছে, এটা আসলে এখনো থেকে যেত না স্ট্যাক 2-তে। ওকে, তাহলে আমরা আসলে এই কাজটাই করব। ওকে, যে আমরা এই লুপের বাইরে, ফর লুপের বাইরে এসে একটা চেক দিব যে আমার স্ট্যাকে এলিমেন্ট অড সংখ্যক ছিল নাকি ইভেন সংখ্যক ছিল। কিভাবে, যে কাউন্ট, ইফ আওয়ার কাউন্ট ইজ অড, দ্যাট ইজ আমি আসলে একটা এলিমেন্ট এখনো রেখে দিয়েছি স্ট্যাক 2-তে। ওকে, সেটা আমার কোথায় রেখে আবার ব্যাক করতে হবে, স্ট্যাক 1-এ। ওকে, তাহলে আমি ডিরেক্ট লিখছি, তাহলে স্ট্যাক 1-এ আমি পুশ করব একটা এলিমেন্ট যেটা আছে কোথায়, স্ট্যাক 2-তে। তাহলে আমি স্ট্যাক 2 থেকে সেই এলিমেন্টটাকে পপ করে নিয়ে আসলাম। ওকে, তাহলে এই তো, এখন তাহলে আমার স্ট্যাক 1-এ আমার কাঙ্ক্ষিত সোয়াপড স্ট্যাকটা আছে, যেটাকে আমি রিটার্ন করে দেব। ওকে, তাহলে যে দেখেন আমার ফার্স্ট এলিমেন্টটা আনছে, সরি, আমি এখানে প্রিন্ট করি আরেকবার। আচ্ছা, না, কোনো কি একটা প্রবলেম হয়েছে? আহ, ও, সরি সরি সরি, এখানে হচ্ছে কি, আমার স্ট্যাক 2 থেকে পপ করে স্ট্যাক 1-এ পুশ করবো, তাই না? আচ্ছা, ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন, তাহলে আমার অড সংখ্যক এলিমেন্ট ছিল, ফলে টপ, দ্যাট ইজ 9 আসলে আনচেঞ্জড অবস্থায়, আর বাকি পেয়ার গুলো আমার অলরেডি সোয়াপ হয়ে গিয়েছে। ওকে, তাহলে এটা ছিল আমাদের সামার 24-এর সলিউশন।